Types of paints. পেইন্টের প্রকারভেদ মডিউলে আপনাকে স্বাগত। এখানে আমরা পেইন্টের বিভিন্ন ধরন সম্পর্কে জানব। তো এখন যখন আপনি জানেন যে কিভাবে পেইন্ট তৈরি হয়, তাহলে ওয়াটার বেসড পেইন্ট এবং সলভেন্ট বেসড পেইন্ট বলতে আপনি কি বোঝেন? ওয়াটার বেসড পেইন্ট মূলত জল দিয়ে তৈরি করা হয়, আর সলভেন্ট বেসড পেইন্ট তারপিন তেলের মতো পদার্থ দিয়ে তৈরি করা হয়। একদম ঠিক। ওয়াটার বেসড পেইন্টের বিভিন্ন ধরন রয়েছে, যেমন ইমালশন, ডিস্টেম্পার এবং স্টিফ পেইন্টস। ইমালশন তার বৈচিত্র্য ও সহজে ব্যবহার করার বৈশিষ্ট্যের জন্য বিখ্যাত। এটি ম্যাসোনারি দেওয়াল, ফল সিলিং এবং সিমেন্ট ও জিপসাম বোর্ডের মতো সারফেসেও ব্যবহার করা যায়। যে কোনো পেইন্টই আপনি বাছুন না কেন, আপনাকে একবার আন্ডারকোট কিন্তু করতেই হবে। এটি পেইন্ট শুরু করার প্রাথমিক ধাপ। ভালোভাবে যাতে ইমালশন কোটটি কাজ করে, তার জন্য আগে ওয়াটার বেসড প্রাইমার ব্যবহার করা হয়, যা পেইন্টের আয়ু বাড়িয়ে তোলে। এছাড়াও ওয়াটার বেসড স্টিফ পেইন্ট ও পুট্টি তো রয়েছেই। পুট্টি হলো প্রাইমারের মতোই আরেক ধরনের আন্ডারকোট, যা সারফেসে ব্যবহার করা হয়। এটি গুঁড়ো বা ঘন পেস্টের আকারে পাওয়া যায়। কিছু পেইন্টস রয়েছে যা দেওয়ালে নতুনত্ব তৈরি করতে, টেক্সচার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। তো এই ধরনের পেইন্টও বিভিন্ন ঘনত্বে পাওয়া যায়, কিছু ঘন আবার কিছু স্টিফ আকারে। সলভেন্ট বেসড পেইন্টের প্রধান ধরনগুলি হল এনামেল ও কাঠের ফিনিশ। ধাতব সারফেসে এবং ইঞ্জিনিয়ার্ড উড বা প্লাইউডে এনামেল ব্যবহার করা হয়। স্থায়িত্বের কথা ভাবলে এনামেল তার কঠিন ও শক্ত স্তরের কারণে আপনার প্রথম পছন্দের হবেই। এটি মেনটেন করাও সহজ। উড ফিনিশেস বা কাঠের ফিনিশ। কাঠের সারফেসের ক্ষেত্রে আমাদের কাছে একটি বিশেষ কোটিং রয়েছে, যা শুধুমাত্র কাঠকেই রক্ষা করবে না, তার প্রকৃত সৌন্দর্যকেও বাড়িয়ে তুলবে। এগুলির ফিনিশিং অস্বচ্ছ, স্বচ্ছ অথবা পরিষ্কার। সলভেন্ট বেসড প্রাইমার্স। সলভেন্ট বেসড প্রাইমার এনামেল, কাঠের ফিনিশ এবং দেওয়ালের জন্য আন্ডারকোট হিসেবে লাগানো হয়। পেইন্টের স্তরের সমান ফিনিশ এবং স্থায়িত্বের জন্য প্রাইমারগুলি প্রয়োজন। আচ্ছা, এখন আমাকে বলুন, সলভেন্ট বেসড পেইন্টের থেকে ওয়াটার বেসড পেইন্ট কিভাবে আলাদা? ওয়াটার বেসড পেইন্ট পরিবেশ বান্ধব বা ইকো ফ্রেন্ডলি এবং স্বাস্থ্যের পক্ষে কম ক্ষতিকারক। সঠিক। ওয়াটার বেসড পেইন্টে কম মাত্রায় ভিওসি থাকে এবং সেগুলি গ্রাহক এবং রং লাগানোর লোকেদের জন্যও স্বাস্থ্যকর। পেইন্ট করার সময় আপনি কি কখনো কটু গন্ধ পেয়েছেন? তাহলে সেটি সম্ভবত সলভেন্ট বেসড পেইন্টে ছিল, যা মিনারেল তারপিন তেল দিয়ে মেশানো হয়। সেখান থেকেই এই গন্ধ আসে। অন্যদিকে ওয়াটার বেসড পেইন্টে গন্ধ কম থাকে, কারণ সেগুলি জল দিয়ে মেশানো হয়। ওয়াটার বেসড পেইন্ট সাধারণত 4 থেকে 6 ঘন্টার মধ্যে শুকিয়ে যায়, ফলে কাজ তাড়াতাড়ি শেষ করা যায়। অন্যদিকে সলভেন্ট বেসড পেইন্ট শুকাতে প্রায় 8 থেকে 12 ঘন্টা লাগে। যখন ওয়াটার বেসড পেইন্ট বেশি পরিবেশ বান্ধব, কম গন্ধযুক্ত এবং চটজলদি শুকিয়ে যায়, তাহলে আমরা কেন এখনো সলভেন্ট বেসড পেইন্ট ব্যবহার করি? সলভেন্ট বেসড পেইন্ট সাধারণত কঠিন ও মোটা স্তর তৈরি করে, ফলে সেগুলি পরিষ্কার করা সহজ এবং বেশি লোকবসতি এলাকার জন্য উপযুক্ত। আপনি খেয়াল করে থাকবেন, হাসপাতাল এবং স্কুলের মতো বেশি ট্রাফিকযুক্ত জায়গায় দেওয়ালগুলি 4 ফুট উঁচু পর্যন্ত পেইন্ট করা থাকে। সেগুলির চকচকে ফিনিশও থাকে। যাই হোক, ইদানিংকালের উন্নত পেইন্ট প্রযুক্তির সাহায্যে কিছু ওয়াটার বেসড পেইন্টও সলভেন্ট বেসড পেইন্টের মতো পরিষ্কার করা যায়। এই আলোচনার ফলে আমি গ্রাহকদের আরও ভালো করে গাইড করতে পারবো।